বুধবার বুনিয়াদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরে কলকাতায় এসে বলেছিলেন বাংলা থেকে 35টি আসনের কথা, আর এদিন বুনিয়াদপুরে এসে ভোট গ্রহণের 8 দিন আগে সেই সংখ্যা নামিয়ে আনলেন 30-এ। তবে বালুরঘাটে ভিড় দেখে বললেন বোঝাই যাচ্ছে ভোট শেষ হয়ে গিয়েছে। এবার মমতা ব্যানার্জির শাসনে থাকা বাংলাকে কটাক্ষ করে অমিত শাহ বলেন সোনার বাংলা আজ বোমাবাজি ও কাটমানির সংস্কৃতিতে পূর্ণ। এবার প্রশ্ন তুলে বলেন বাংলায় অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন মমতা সরকার? আসলে অনুপ্রবেশকারীরাই তো মমতার ভোট ব্যাংক, তাই অনুপ্রবেশ বন্ধ করেননি। এরপরই তিনি বলেন বাংলার আসন সংখ্যা 18 থেকে বাড়িয়ে 30 করতে হবে। তিনি সেই সঙ্গে বলেন 2024 সালে বাংলায় 30-এর বেশি আসন পেতে হবে। দেশে 370-এর বেশি আসন পার করবে বিজেপি। আবার কাশ্মীরে 370 ধারা খারিজ করেছেন মোদি, সেটাও জানালেন। সেক্ষেত্রে বিরোধীরা আপত্তি তুলেছিলেন। অন্যদিকে কংগ্রেস ও বামেরা রাম মন্দিরকে আটকে রেখেছিল। রাজনীতি করছে বিরোধীরা, সেজন্য এই রাম মন্দির তৈরির বিরুদ্ধে ছিল। সিএ নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। ভয় না পেয়ে শরণার্থীরা সিএর জন্য আবেদন করুন, কারো বিরুদ্ধে কোনো মামলা হবে না। মমতা যতই বিরোধিতা করুন আমরা নাগরিকত্ব দেবই, এটা মোদী সরকারের আইন, কেউ বদলাতে পারবে না। এনআইএর বিরুদ্ধে মামলা করে ভূপতিনগর কাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে চাইছেন। আবার সন্দেশখালীর মতো লজ্জাজনক ঘটনাতেও রাজনীতি করছেন মমতা। তোষণের রাজনীতির জন্য সন্দেশখালীর অভিযুক্তদের পাশে শুধুই মমতা সরকার বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় বিজেপি সরকার করতে হবে এবং মমতাকে যোগ্য জবাব দিতে হবে বলে এদিন ওই জনসভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তবে সেই সঙ্গে বাংলার বিজেপি প্রার্থীদের হয়ে তিনি যেন আসন টার্গেট বেঁধে দিলেন। এতে নিজের আগের টার্গেট থেকে সরে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 35 আসন থেকে কমিয়ে আনলেন 30-এ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বুনিয়াদপুরের সভামঞ্চ থেকে 2014 সালের কথাও তুললেন। তিনি বলেন 2014 সালে বিজেপি দেশের শাসন ক্ষমতায় এসেছিল। সেদিন এই বাংলার মানুষ আমাদের দিয়েছিলেন শুধুমাত্র 2টি আসন। তারপর 2019 সালে বিজেপি আবার শাসন ক্ষমতায় আসলে সেবার আপনারা আমাদের দিয়েছিলেন 18টি আসন, আর সেজন্য মোদিজি 300-এর বেশি আসন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর এবার 2024-এ বাংলার আসন সংখ্যা 18 থেকে বাড়িয়ে 30 করতে হবে বলে জানান অমিত শাহ। ফলে সারা দেশের আসন সংখ্যার ক্ষেত্রে 370 করতে হবে। আপনারাই বলুন, হয়ে যাবে তো? তবে অমিত শাহর ওই মন্তব্যকে কেন্দ্র করে সমগ্র রাজ্য জুড়েই তোলপাড় পড়ে গিয়েছে। কেননা 2023 সালের এপ্রিল মাসে বীরভূমের সিউড়ির জনসভায় এসে এই অমিত শাহই লোকসভার আসন সংখ্যার টার্গেট বেঁধে দিয়েছিলেন 35টি। সেই সময় বলেছিলেন অনুপ্রবেশ থেকে সন্ত্রাস সবকিছুর একটাই সমাধান ডাবল ইঞ্জিন সরকার। দিদি ও ভাইপোর দুর্নীতি বন্ধ করতে একটাই সমাধান বিজেপি। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है।